এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি 1988 সালে হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহর জবান থেকে জীবনে সর্বপ্রথম শুনছি। হুজুরের জবানে আপনারাও শুনে থাকবেন এই হাদিস। আমি হুজুরের জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি। আমি এই হাদিস ছাত্র জীবনে হুজুরের জবান থেকে মুখস্থ করছি। হুজুর তো হুজুরের মতো করে বলতেন, একবার কালিমা পড়বো, একবার ঈমান তাজদীদ হবে, আবার পড়বো আবার নবায়ন 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 হবে। কি ভাই, মূলত পৃথিবীতে যত সৌন্দর্য আছে, পৃথিবীর যত সৌন্দর্য আছে, আসমানে যত গ্রহ আছে, আসমানে যত নক্ষত্র আছে, পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত ফল আছে, পৃথিবীতে যত ফলের রং আছে, পৃথিবীতে যত ফুলের রং আছে, পৃথিবীতে যত পাখি আছে, যত পাখির যত রং আছে, সূর্য উদয়ের যত সুন্দর দৃশ্য আছে, সূর্য অস্ত যাওয়ার যত সুন্দর দৃশ্য আছে, এই সাগর আর মহাসাগরের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত নারীর যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মাখলুকের যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য হলো কালিমায়ে তয়্যিবার অংশ। বলেন কালিমায়ে তয়্যিবার কি? বলেন কালিমায়ে তয়্যিবার অংশ। যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না সেদিন আর সূর্য উঠবে না, যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না সেদিন আর চন্দ্র উঠবে না, সেদিন আর জমিন থেকে ফসল হবে না, সেদিন আর গোলাপ আর চামেলি ফুটবে না, সেদিন আর কোনো পাখি কিচিরমিচির করবে না, সেদিন আর সাগর আর মহাসাগরের ঢেউ উঠবে না। তাইলে বোঝা গেছে পুরোটা পৃথিবীর কায়নাতের সমস্ত নিজামে কায়নাতের সমস্ত নিজাম, কায়নাতের সমস্ত সৌন্দর্য শুধুই কালিমায়ে তয়্যিবার বরকত। বাকি মজার বিষয় হলো, যদি একবার কালিমায়ে তয়্যিবার জন্য রব্বে করিম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, একবার কালিমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ মজা রেখে দিয়েছেন, একবার কালিমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন, যদি একবার কালিমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গ সৌন্দর্য পৃথিবীতে নাজিল হয়ে যেত, তো জমিনে আর কোনো সূর্যের প্রয়োজন হতো না। তাইলে বোঝা গেছে কালিমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গটা জমিনে নাজিল হয় না। জমিনে কি হয় না? বলেন নাজিল হয় না, বলকে জমিনে এই পরিমাণ নাজিল করেন কালিমায়ে তয়্যিবার সৌন্দর্য থেকে, কালিমায়ে তয়্যিবার বারাকাত থেকে, কালিমায়ে তয়্যিবার হিকমত থেকে, কালিমায়ে তয়্যিবার মহাসমারোহ থেকে জমিনে এই পরিমাণ নাজিল করেন যেই পরিমাণ জমিন থাকবে, আর বাকিটা এই পরিমাণ আখিরাতের জন্য রেখে যান যেই কোনদিন জান্নাত থাকবে। কি ভাই, বুঝে থাকলে বলুন তো দেখি কালিমায়ে তয়্যিবার দাম কত? এই কথা আপনাকে আমাকে বুঝাবার কোনো শব্দ নাই। মূলত এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই, এটা বুঝার সেল আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, মুমিনদেরকে বিশ্বাসের মতো যোগ্যতা দিয়েছেন, আর বেঈমানকে বুঝারও যোগ্যতা দেয় নাই, বিশ্বাসেরও যোগ্যতা দেয় নাই। কি ভাই, বেঈমানকে কি দেয় নাই? বলেন বুঝার যোগ্যতা দেয় নাই, বিশ্বাসের যোগ্যতাও দেয় নাই। লেকিন আমাদেরকে রব্বে করিম কি দিয়েছেন? বুঝার যোগ্যতা আমাদের নাই। বুঝবেন কিভাবে? এটা বুঝার সেলেই আমাদেরকে দেয় নাই, এটা বুঝার সেলেই আমাদেরকে কি, আমাদের ব্রেনে এটা বুঝার শক্তি আমাদেরকে দেয় নাই, বুঝার কোষে আমাদেরকে দেয় নাই। বলে কালিমায়ে তয়্যিবা আমি কি দিতে চাচ্ছি তোমাকে? কালিমায়ে তয়্যিবা, একবার কালিমায়ে তয়্যিবা যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত হয়, 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, 100 বার কালিমায়ে তয়্যিবা কত? 1000 বার কালিমায়ে তয়্যিবা কত? একজনের জন্য যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 জনের জন্য কত? 1 কোটি জনের জন্য কত? 10 কোটির জন্য কত? 100 কোটির জন্য কত? এবার বলুন তো দেখি কালিমায়ে তয়্যিবার দাম কত? কি হয়, কালিমায়ে তয়্যিবার দাম কত? এখন আপনি আর আমি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই বলে কালিমায়ে তয়্যিবার দাম নাই। 2 বছরের বাচ্চার গলায় একটা চেইন দিয়ে দিলেন, চেইন 1 ভরি ওজনের চেইন দিয়ে দিলেন, এবার ওকে 2 টাকার চকলেট দিয়ে দিলেন, ও চকলেটটা নিয়ে দেয়, চেইনটা ফিরিয়ে দেয়, দেয় না? দেয় না? বলেন ও চকলেট রাখলো কেন, চেইন ফিরিয়ে দিল কেন?
জোরে বলেন, সে কি করে নাই বলেন? ঠিক তেমনি ভাবে যেভাবে এক বাচ্চা চেইন ফিরে দেয় 2 টাকার চকলেট পাইয়া, এই বাচ্চা যেভাবে অবুঝ, আজকের যেই মুসলমান বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার মেয়েটাকে কোরআনে কারীম পড়ায় না, সেই বাচ্চার মধ্যে বুদ্ধিমান, এই বাচ্চার মতো কি বলেন? বোকা বোকা বলেন। বাচ্চার মতো কি? বাচ্চার মতো অবুঝ। কেন বাচ্চার মতো অবুঝ? বুঝে না, বাচ্চার কি নাই? বুঝ না দেখে কি করছে? চেইন দিয়ে দিছে। কি দিয়া? চকলেট দিয়ে। কি দিয়ে দিছে? চেইন দিয়ে দিছে। চকলেট দিয়ে চেইন দিয়ে দেওয়া, এটা বাচ্চা যেমন অবুঝ। চকলেট দিয়ে বাচ্চার চেইনটা দিয়ে দিছে, এটা বাচ্চা অবুঝ হওয়ার কারণে দিয়েছে। ঠিক যে মানুষগুলো তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, মেয়েকে কোরআনে কারীম পড়ায় না, এই মুসলমান খোদার কসম ইমানের দাবিতে ধোঁকাবাজ। শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? কিটা ঠিক আছে? কি ঠিক আছে বলেন না? কি ঠিক আছে? কি ওয়াজ ঠিক আছে? আওয়াজ করে লাভ কি? যে আওয়াজ বুঝে না কি বলেন? হ্যাঁ, সে কি? সে ইমানের নামে কি? আপনাদের কি খেয়াল? সে ইমান বুঝে নাই। সে কি বুঝে নাই বলেন? সে ইমান বুঝে নাই। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন। বলেন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সমস্ত মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম কেমন? বুঝাইতে পারি নাই না, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। সমস্ত জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? মালাকুল মউতের উপরে আল্লাহর দাম কেমন? ইসরাফিলের উপরে আল্লাহর দাম কেমন? ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত ওলিদের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত মানুষের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত ফেরেশতার উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম কেমন? এবার নিয়ত করেন, কে কে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াবেন? নিয়ত করেন, হাত তোলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারীম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন।